আমি যে ভার্সিটিতে পড়তে পারবো বা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো এই ধারণাটা আমার কখনোই ছিল না। তবে মনে প্রবল ইচ্ছা ছিল কিছু হোক আর না হোক জীবনে পড়াশোনাটা শেষ করব। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ভার্সিটির একটা সেমিস্টার অলরেডি শেষ হয়ে গেছে। দ্বিতীয় সেমিস্টারের ক্লাসের জন্য আজকে থেকে আবার রওনা দিছি। যাই হোক, প্রাইভেট ভার্সিটিকে অনেকে সামান্য কিছু মনে করতে পারে, তবে এটা আমার কাছে অনেক কিছু, কারণ আমি নিজেই যে পড়াশোনা শেষ করতেছি এটাই আলহামদুলিল্লাহ। আমার এই পর্যন্ত আসার পিছনে আমার বড় ভাই আর আমার মায়ের অবদান সব থেকে বেশি। বাবা চলে যাওয়ার পর থেকে সংসারের সব দায়িত্ব আমার বড় ভাইয়ের উপরেই পড়ে, আর সেই বড় ভাই আমাদেরকে মানুষ করে এত দূর নিয়ে আসে। ইনশাল্লাহ তার গল্প একদিন আপনাদের সবকিছু শোনাবো। লাইফে আমি যত ডিসিশনই নিছি না কেন, হয়তোবা আল্লাহ তাআলা ওইগুলো আমাকে দিয়ে করাইছে, তা না হলে হয়তোবা এত কিছু হতো না। তবে আমি যাই করতে চাইছি না কেন সবকিছুতেই কিছু না কিছু সফলতা অর্জন করেছি। ইউনিভার্সিটিটা একসময় আমার কাছে স্বপ্নের মতো ছিল, তবে আমি কখনোই পাবলিক ইউনিভার্সিটির জন্য ছুটি নেই। যাই হোক, টাকা পয়সার কারণে ওই জিনিসটার পিছনে আর ছুটি নেই, তবে ইচ্ছা আমার ছিলই আমি ভার্সিটিতে পড়বো, আমার বিএসসি আমি শেষ করবো, যার কারণে আমার ভর্তিটা হওয়া মূলত। তবে আমি ইভিনিং শিফটে ভর্তি হয়েছি, যেখানে একটু কম পাইছি ওইখানেই ভর্তি হয়েছি। বর্তমান সময় উত্তরা ভার্সিটি বেশ আলোচনার কেন্দ্রেই আছে এবং কম বাজেটের ভিতরে এইখান থেকে বিএসসি শেষ করাও সম্ভব। যেহেতু আমি অর্থনৈতিক দিক থেকে এত বেশিও স্বাবলম্বী না, তার কারণে আমি এই ভার্সিটি বেছে নিই। তবে যাই বলেন না কেন সব দিক থেকে এখন উত্তরা ভার্সিটি ইমপ্রুভ করা শুরু করেছে। ক্লাস থেকে শুরু করে ভার্সিটির যে কোনো সভা সেমিনার সব জায়গায় উপস্থিত হয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে। পলিটেকনিক লাইফে একটা জিনিস সবসময় শুনতাম, ভার্সিটিতে না পড়লে আসল জীবনের মজা উপভোগ করা সম্ভব না। তবে কথাটা আসলে সত্য, ভার্সিটি লাইফটা এক অন্যরকম লাইফ। এইখানে আপনি আপনার জগৎটাকে অন্যভাবে দেখতে পারবেন। অন্যদিকে উত্তরা ভার্সিটিতে বর্তমানে চলতেছে অ্যাডমিশন ফেয়ার, যেখানে আপনি 100% স্কলারশিপে ভর্তি হতে পারবেন। তবে 100% স্কলারশিপের জন্য আপনার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে 10 থাকা লাগবে। তবে ডিপ্লোমাধারীদের জন্য এবার রয়েছে সব থেকে বড় সুযোগ, মাত্র 2,05,000 টাকায় বিএসসি শেষ হয়ে যাবে। তবে আমরা যখন ভর্তি হই তখন ছিল ফ্ল্যাট ওয়েভার সিস্টেম, 63% ছাড়ে আমাদেরকে ভর্তি করা হয়। কিন্তু বর্তমানে সব থেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, মাত্র 2,05,000 টাকায় বিএসসি শেষ হয়ে যাবে আপনার। অনেকে আবার চিন্তা করে ডিপার্টমেন্ট চেঞ্জ করে বিএসসি করা সম্ভব কিনা। ডিপার্টমেন্ট চেঞ্জ করে বিএসসি করা আসলেই সম্ভব, কারণ আমিও ডিপার্টমেন্ট চেঞ্জ করে বিএসসি করতেছি। সব থেকে বড় ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে পলিটেকনিকে যখন ভর্তি হই না বুঝেই অন্যান্য ডিপার্টমেন্ট চয়েস দিয়ে ফেলি। আসলে সেগুলোর কতটা ডিমান্ড আছে এইটা আমরা ভাবি না। আমার ক্ষেত্রে ঠিক সেম জিনিসটাই হয়েছে। আমার ইচ্ছা ছিল ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটারে পড়াশোনা করব, তবে না বুঝার কারণে যখন এনভায়রনমেন্টাল দিই আমার সাবজেক্টটা ওইটাই চলে আসে। তবে পরবর্তীতে কোনো চিন্তা ভাবনা না করে ওই সাবজেক্টে ডিপ্লোমা শেষ করি, এন্ড পরবর্তীতে আমি সিএসসি তে ভর্তি হই। আর সিএসসি তে ভর্তি হওয়ার ক্ষেত্রে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হলো সবার যদি 138 ক্রেডিট হয়, আমার 145 ক্রেডিট, মানে আমার একটু ক্রেডিট বেশি। উত্তরা ভার্সিটির ক্ষেত্রে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এর ক্যান্টিন। ক্যান্টিনটা সবসময় হাউসফুল থাকে। তবে এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলছিলাম ভার্সিটির ভিতরের ক্যান্টিনের খাবারের যে পরিমাণ দাম, তার থেকে বাইরে আরো ভালো খাবার পাওয়া যায়। সব দিক বিবেচনা করে বাইরে যে ক্যান্টিন গুলো আছে আমরা ওইখান থেকে খাবার খাই, এটা আপনারা সবসময় দেখেন। তবে আলহামদুলিল্লাহ বলতে হয় এখানে সব খাবার কম বেশি ভালো, কারণ এখানে সবসময় স্টুডেন্টরা খাওয়া দাওয়া করে, খারাপ দেওয়ার উপায় নাই। বেশ কিছুদিন ধরে দেখলাম এই ক্যান্টিনটার কাজ হচ্ছিল, আর আজকে আসার পরে দেখি ক্যান্টিনটা পুরোপুরি চালু হয়ে গেছে। ভিতরে ডেকোরেশন সহ খাবার দাবার দেখেও বেশ ভালোই লাগলো, যার কারণে চিন্তা করলাম আজকের খাবারটা এখান থেকেই খাই। তবে ক্যান্টিনটা নতুন হয় ম্যানেজমেন্টে একটু সমস্যা ছিল, খাবার দাবার আসতে দেরি হচ্ছিল। যেহেতু খিচুড়ির সাথে মুরগির মাংস অর্ডার ছিল, মাংস আসতে দেরি হয়, এদিকে আমরা সবাই দুষ্টামি শুরু করে খিচুড়ি সামনে নিয়ে এক একজন এক এক ক্যারেক্টার প্লে করা শুরু করে। ফাইনালি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসে আমাদের সেই চিকেন কষা, যেটা সাইজটা মাশাআল্লাহ অনেক বড়। আর এইখানে শুধুমাত্র এই চিকেনের লেগ পিস ছাড়া অন্য কিছুই পাওয়া যায় না। সবশেষে নতুন হিসেবে তাদের খাবারটাও ছিল অনেক ভালো। ওভারঅল চিকেন খিচুড়ির দাম ছিল 110 টাকা, যা অন্য জায়গা থেকে অনেক টেস্টি। যাই হোক গাইস, সকাল থেকে ক্লাস করতে করতে দুপুরের টাইমে এত সুন্দর খাবারটা আসলেই বেশ মজাদার ছিল। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে।